দর্শক, বর্তমানে দাঁড়িয়ে আছি তাহিয়ার বাড়িতে, যেখানে তাহিয়ার লাশ আনা হয়েছে। আমি সর্বপ্রথম আপনাদেরকে একটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কেউ তাহিয়ার লাশ দেখার জন্য অনুরোধ করবেন না, কারণ তাহিয়ার লাশ কোনো রকমই খোলা যাবে না, যেহেতু তাহিয়ার মুখের মধ্যে মাংস নেই, পুরাপুরি হাড্ডি, অর্থাৎ তার শরীরে কোনো মাংস নেই, পুরাপুরি হাড্ডির অংশ প্যাকিং করেই পোস্টমর্টমের মধ্যেই আজকে দেওয়া হয়েছে। সরাসরি আপনাদেরকে আমি চট্টগ্রাম শহর থেকে সংযুক্ত করেছিলাম, একটু সামনে এসে দেখাই। আমি আপনাদেরকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদেরকে দেখাইছিলাম। তো ইতিমধ্যে তাহিয়ার বাড়িতে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন গত বৃহস্পতিবার 15 হতে 16 মাসের তাহিয়া শিশুটি তার নিজ বাড়ির রাস্তা থেকে নিখোঁজ। আজকে তার বাড়িতে তার লাশটি আনা হয়েছে। দীর্ঘ 5 দিন পর তাহিয়াকে খুঁজে পাই, তাও কর্ণফুলী নদীতেই। তাকে আসলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, যেহেতু আমি নিজের চোখে দেখেছি তাহিয়ার লাশ কিভাবে পোস্টমর্টম করেছে। আমি নিজের চোখে দেখে আমি হতবাক। কোনো রকমে তাহিয়ার চেহারাটা কাউকে দেখানো যাবে না, যেহেতু তাহিয়ার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে, চেনা যাচ্ছে না। ফুলে তাহিয়ার পেট ফেটে গিয়েছে, তাহিয়ার মুখ ফুলে হাড্ডি উপরে উঠেছে, কিন্তু মাংস ইন টোটাল বলতে গেলে মাংস নেই। তো আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক, আপনারা সকলে তাহিয়ার পরিবারের জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া আর কিছু নেই বর্তমানে। আরেকটি বিষয় হচ্ছে, যারা তাহিয়াকে তাদের ঘর সামনে থেকে, রাস্তা থেকে যারাই অপহরণ করেছিল, এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আমি তাহিয়ার লাশ দেখাতে পারবো না, বারবার বলছি, আপনি অনেকে হয়তো রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু সামনে গিয়ে আমি একটু তাহিয়ার ওই যেটি প্যাকিং করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠিয়েছিল, এটা দেখানোর জন্য চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহিয়া গত বৃহস্পতিবার সকাল 11টায় যেই তার বাড়ির রাস্তা থেকে নিখোঁজ হয়েছিল। কিভাবে নিখোঁজ হয়েছিল, কারা করেছিল, যদিও এখনো পর্যন্ত কোনো মানুষ শনাক্ত হয়নি, কোনো হত্যাকারী শনাক্ত হয়নি। ছোট্ট শিশু কি দোষ করেছিল, মাত্র 17 মাসের শিশু কি দোষ করেছিল। যেভাবে তাকে হত্যা করা হয়েছে, বলতে গেলে এটা একদম পরিকল্পিত হত্যা, যেটা আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত রুমে ঢুকে যে এটা দেখতে পেলাম, তাহিয়ার মুখে মাংস একদম নেই বললেই চলে। তাহিয়ার মুখে মাংস ছিল না, একদম হাড্ডি কালো হয়ে গিয়েছিল, চেনা যাচ্ছে না, একদম ফুলে মোটা হয়ে গিয়েছে। ছোট্ট 17 মাসের সেই শিশুটি তাহিয়া। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহিয়ার লাশটা, আমি যদি আপনাদেরকে দেখাতে না পারি, দেখেন এই তাহিয়ার লাশটি দেখার জন্য এলাকাবাসী চতুর্দিক থেকে, অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছে হাজারো মানুষ। আপনাদেরকে আমি 2 ঘন্টা আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদেরকে সংযুক্ত করেছিলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আপনাদেরকে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেখাইছিলাম যে তাহিয়ার মুখ কোনো রকমই দেখানো যাবে না, কারণ তাহিয়া শিশুটির মুখের মধ্যে মাংস নেই, একদম কালো হয়ে গিয়েছে, পেট ফুলে গিয়েছে, পেট ফেটে গিয়েছে। বলতে গেলে 4 দিন পানিতেও ছিল তাহিয়া। 4 দিন পর তাকে গতকাল পাওয়া যায় পানির মধ্যে, তাও একদম নির্মমভাবে, বলতে গেলে চিনার কোনো উপায় নেই। তারা তাদের বাড়ি থেকে দেখছেন, ইতিমধ্যে তার লাশ জানাজার নামাজের জন্য নিয়ে যাওয়া হবে। সবাই দেখেন শিশুটির লাশ, আহা, 17 মাসের শিশু। আজকে সকলে কান্নাই। এখানে আমার আসলে মুখ থেকে কথা বের হচ্ছে না, যেহেতু আমি পোস্টমর্টমের সময় আমি আরো কয়েকটি লাশ দেখতে পাই, যেগুলো আমি দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। আমার লাইফে আমি প্রথম কোনো এক লাশের ছবি দেখতে পেয়েছি, যেটি একদম মাংস নাই, মাংস বললে ওর শরীরে কোনো মাংস নাই,
পুরাপুরি হাড্ডি। যে কোনো আমার কথাবার্তা এই লাইভের মধ্যে যদি কোনো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আসলে যখন অনেক সময় নিজের সেন্স ঠিক থাকে না। সারা এলাকাবাসী ফটিকছড়ি অনেক দূর দূরান্ত থেকে আজকে এই তাহিয়ার লাশটি দেখার জন্য ছুটে এসেছে। দেখানোর মতো কোনো সুযোগ নেই, যেহেতু তাহিয়ার মুখের মধ্যে মাংস নেই, শরীরের মধ্যে কোনো মাংস নেই, বলতে গেলে পুরাপুরি হাড্ডি। হাড় পাওয়া গিয়েছে, পোস্টমর্টমের মধ্যে কিছুই পাইনি। যদি কারো তাহিয়ার বডি দেখার ইচ্ছা থাকে আমাকে ইনবক্স করবেন, আমার কাছে ভিডিও আছে, আমি তাহিয়ার সেই ভিডিওটি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। একদম হাড্ডি সহকারে কালো হয়ে গিয়েছে। ইতিমধ্যে জানাজার নামাজের জন্য তাহিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন তাদের পরিবারের জন্য। তার মা, তার বোন, তার আত্মীয় স্বজন সবাই কান্নায় জর্জরিত। ইতিমধ্যে তাহিয়ার জানাজার নামাজের জন্য মসজিদ মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। তারা সকলে তাদের পরিবারের জন্য দোয়া করবেন।